আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সকলকে টেস্ট অফ হোমে স্বাগতম। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চুরি করে আনা থুকু। কি বলি এসব, ভিউয়ার্সরা শুনলে কি বলবে? হ্যাঁ, আসলে এটা আমাদের বাড়ির গাছেরই বাতাবি লেবু। বাড়ির ছাদে ছোট্ট একটা গাছে এই একটাই বাতাবি লেবু ঝুলছিল। ভেবেছিলাম ফাঁকা সময় বুঝে এই লেবুটা মাখা করে খাবো আর আপনাদের সাথেও শেয়ার করব। এই বলে আমার মেয়েটাকে বুঝিয়ে বুঝিয়ে রাখছিলাম, কিন্তু কে শোনে কার কথা। হঠাৎ একদিন দেখি সে একা একা লুকিয়ে ছাদে উঠে টুপ করে লেবুটা পেড়ে নিয়ে এসে আমাকে বলছে, মা মা দেখো তোমার জন্য বাতাবি লেবু নিয়ে এসেছি। তখন কেমন হয় মিজাজটা আপনারাই বলেন। তারপরেও নিজেকে কোনো রকমে কন্ট্রোল করে নিলাম। আসলে রাগ কন্ট্রোল না করেও কোনো উপায় নেই, কারণ তার আবার আশেপাশে অনেক হিতাকাঙ্ক্ষী আছে, যারা তার পাশে বডিগার্ড হয়ে থাকে। কোনো কিছু বলতে গেলেই আবার আমার উপর আক্রমণ। এরপর কি হয়েছে শোনেন। সে নাকি আমার জন্য লেবু পেড়ে নিয়ে এসেছে, তাহলে দুপুরবেলা থাক, বিকালে মাখা করে খাবো। তারপর সে আমাকে বলে, মা আমাকে একটু লেবুগুলা দাও না। তখন আমার মেয়ের মায়াবী মুখের মায়াবী কথাগুলো শুনে তাকে কি আর না দিয়ে পারি। তখন তাকে 2 ফালি লেবু কেটে দিলাম, খেলো, তারপরে শান্ত হলো। আপনাদের কেন এত বড় গল্প শোনালাম জানেন? লজ্জায়। কারণ আপনারা হয়তোবা বলতে পারেন এই ফকিন্নি মহিলা কোথা থেকে অর্ধেক লেবু কুড়িয়ে নিয়ে এসে ঢং করে ভিডিও বানাতে বসেছে। এর জন্যই আপনাদের অর্ধেক লেবুর কাহিনী শোনালাম। এতক্ষণ অর্ধেক লেবুর কাহিনী শোনালাম, এখন আসি লেবু মাখার রেসিপিতে। আপনারা হয়তোবা লেবু কাটার সময় খেয়াল করেছেন আমি লেবু সামন পিছন কেটে নিয়েছি। এতে করে লেবু ছাড়াতে সহজ হয় এবং লেবু মাখার পর যে সামান্য তিতা লাগে সেটা লাগে না। আমি এই টেকনিকটা অনেকদিন আগে ইউটিউব অথবা ফেসবুক থেকে দেখেছিলাম, তবে কোনো বাঙালির ভিডিও না, কোনো এক বিদেশির ভিডিও দেখে শিখেছিলাম। আমরা বাঙালিরা পান থেকে চুন খসতে দেই না, সে আবার লেবুর এতগুলো আগাপাছা কেটে ফেলবো মোটেও না। সময় নষ্ট হচ্ছে হোক, তিতা লাগছে লাগুক, তারপরেও সবটা খাবো, গুনে দেবে। আমরা বাঙালিরা যাই করি না কেন খাবার অপচয় করি না। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।